আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের এপিসোড। আজকে আমরা আলোচনা করব সৃষ্টির শুরু, সৃষ্টির প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামের ঘটনা, এবং কিভাবে মানুষ লোভ, অনিশ্চয়তা আর ভয়ের পাল্লায় পড়ে কিভাবে তারা ঈমান হারা হয় তার প্রমাণ আজকে পবিত্র কোরআন থেকে আমরা বর্ণনা করব। হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টির পর জ্ঞান ও প্রজ্ঞা দিলেন। এরপর মহান রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকলেন এবং সেখানে একজন জিনও উপস্থিত ছিল। আল্লাহ তাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। তখন সকল ফেরেশতা আদম আলাইসাল্লামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সে আদমকে সিজদা করল না। সে বলল, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি ওর থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করব না। সে অহংকার করল, এর ফলে সে হলো অভিশপ্ত। তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। ইবলিস অপমানিত ও ধিক্কৃত হয়ে জাহান্নামী হলো। তখন সে বলল, সে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করবে। এবার শুরু হলো আসল খেলা। ইবলিস লেগে পড়ল আদমকে পথভ্রষ্ট করতে। অপরদিকে আল্লাহ আদমকে বললেন, আর হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। অতঃপর তোমরা আহার করো যেখান থেকে চাও। এই গাছটির নিকটবর্তী হও না, তাহলে তোমরা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল আরাফের 19 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কথা বলেন। আদম এবং হাওয়া সুখ শান্তিতে জান্নাতে বসবাস করতে থাকেন, কিন্তু এই সুখ শয়তান ইবলিসের একদম পছন্দ হয় না। সে চায় কোনোভাবে তাদেরকে পথভ্রষ্ট করতে পারলেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন। তাই সে পথ খুঁজতে থাকে কিভাবে আদম ও হাওয়াকে পথভ্রষ্ট করে এই জান্নাত থেকে অপমানিত করে বের করে দেওয়া যায়। এ পর্যায়ে ইবলিস সেই অস্ত্রটি ব্যবহার করে, যেটা মানব মনের একটি সাধারণ প্রবৃত্তি, যে আমি যেন ধ্বংসপ্রাপ্ত না হই, চিরস্থায়ীভাবে যেন আমি টিকে থাকতে পারি, এবং অনিশ্চয়তা, কোনো অনিশ্চয়তার মধ্যে আমি থাকতে চাই না। আমি নিশ্চিত চিরস্থায়ী জীবন লাভ করতে চাই। মানব মনের যে এই যে প্রবৃত্তি, এটাকে যদি লোভ বলি তবুও ভুল হবে কিনা জানি না। তো আদম ও হাওয়া এরকম একটা পরিস্থিতিতে পড়ে যায়, কারণ ইবলিস তাদেরকে নানাভাবে প্রতারণা ও মিথ্যার মাধ্যমে তাদেরকে প্রলুব্ধ করতে থাকে। এ পর্যায়ে পবিত্র আল কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল আরাফের 20 নম্বর আয়াতে, অতঃপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান, যা তাদের থেকে গোপন করা হয়েছিল। এবং সে বলল, তোমাদের রব তোমাদেরকে কেবল এজন্য এই গাছ থেকে নিষেধ করেছেন যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ পর্যায়ে তারা শয়তানের দ্বারা প্রলুব্ধ এবং প্রতারিত হতে বাধ্য হয়, কারণ তারা হয়তো ভেবেছিল যে তারা যদি চিরস্থায়ী না হতে পারে তাহলে তারা হয়তো শেষ হয়ে যাবে, অথবা তারা অনিশ্চয়তার ভয় পেয়েছিল। তারা দুজন অথবা তাদের মধ্যে একজন অবশ্যই প্রতারিত হয়েছিল। এক পর্যায়ে তারা ওই গাছের স্বাদ নিতে শয়তানের কাছে সম্মত হয়ে যায় এবং তারা ওই গাছের স্বাদ নেওয়ার জন্য ওই গাছের নিকটবর্তী হয়। এর ফলে যা হবার
তাই ঘটে থাকে এবং শয়তান তাদেরকে বলে। শয়তান নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য শপথ করতে থাকে। এ পর্যায়ে পবিত্র আল কুরআনের সূরা আরাফের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর সে তাদের নিকট শপথ করল যে নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন। যখন তারা ওই বৃক্ষের নিকটবর্তী হলো এবং ওই বৃক্ষ থেকে স্বাদ নিল, তখন তাদের জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে খুলে গেল এবং তারা লজ্জিত হলো। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। তখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। তারা বলতে থাকলো, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং মহান আল্লাহ তাআলা সূরা আরাফের ২২ নম্বর আয়াতে আরও ইরশাদ করেন, অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে অধঃপতন করল। তাই তারা যখন গাছটির স্বাদ নিল, তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগল এবং তাদের রব তাদেরকে ডাকলেন। অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে অধঃপতন করল। তাই তারা যখন গাছটির স্বাদ নিল, তাদের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু? এরপর মহান রব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর জীবনে পাঠালেন এবং বললেন, তোমাদের জন্য জীবিকা রয়েছে পৃথিবীতে, তোমরা সেখানেই বাঁচবে, সেখানে মৃত্যুবরণ করবে, এরপর তোমরা আবার আমার কাছে ফিরে আসবে। এভাবেই আমাদের আদি পিতামাতা আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম তারা জান্নাত থেকে শয়তানের দ্বারা প্রতারিত হয়ে পৃথিবীতে পদার্পণ করলেন। আসলে এটাই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। লোভ, অনিশ্চয়তা এবং চিরস্থায়ী হওয়ার যে বাসনা, সেটা মানুষকে কোথায় নিয়ে এসেছে। তাই আমরা সবাই সচেতন হই এবং শয়তানের ধোঁকা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি এবং মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন।